শোভাবাজার রাজবাড়িতে অনুষ্ঠিত হলো বৌরানীর বৈঠকে। বৌরানী বাই সুস্মিতা দ্বারা আয়োজিত এই দুর্দান্ত অনুষ্ঠানে প্রত্যেকে অংশগ্রহণ করলেন এবং প্রকাশ করলেন তাদের বিভিন্ন প্রতিভা। নাচে গানে আবৃত্তিতে সন্ধ্যাটি হয়ে উঠল মধুময়। বৌরানী বাই সুস্মিতা দ্বারা আয়োজিত এই দুর্দান্ত অনুষ্ঠানের কিছু ঝলক আপনাদের জন্য নিয়ে এলাম। ব্যবস্থা করতে পেরেছি এই সন্ধ্যাটা আনন্দ করে কাটাবো। কবিতা নন্দী শ্রী জগন্নাথ ঘোষের ছাত্রী, কর্পোরেটে চাকরির পাশাপাশি ও একজন বাচিক শিল্পী। ওকে আমরা পেয়েছি। আজকে পুরো অনুষ্ঠানটা সঞ্চালনার ভার ওর হাতে অর্পণ করে নিচ্ছি। একটা ছোট মেজেন্টো, খুবই সামান্য উপহার। আমি উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হবে, তারপর আমরা ধীরে ধীরে অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাবো। অনেক গলার বয়স হয়নি, আপনি চালিয়ে যান। আর আপনাকে এই যে আপনি গান চালিয়ে যাবেন, আর আপনারা বলুন যে আপনি চালিয়ে যাবেন, আমি চালিয়ে যাব। হ্যাঁ, এই গাছটাকে বড় করতে হবে। এত জ্ঞানী ব্যক্তিত্বের মধ্যে নিজেকে কিছু পারফর্ম করতে বললে সত্যি বড্ড সংকোচ হয়। পাঠ করব, তার নাম শান্তনী সেন। মূলত তিনি নারীকেন্দ্রিক কবিতা লেখেন। তার নাম কলমে শান্তনী। আপনারা চাইলে সেটি ফলো করতে পারেন। মেয়েদের এই উন্নতির চরম শিখরে পৌঁছানোর জার্নিটা কিন্তু খুব একটা সহজ ছিল না। আমার ভাবনাগুলো শান্তনী সেন। আপনারা চাইলে এটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। গা ভর্তি গয়না আর বাক্স ভর্তি শাড়ির সঙ্গে আর কি নিয়ে যাচ্ছিস? কেন? আর কি নেব? মৃদু হেসে বললাম, কেন সহ্য শক্তি নিবি না? ওখানে তো সহ্য শক্তির পরীক্ষা দিতে হবে তোকে। প্রথম মেয়েদের স্কুল, আমি মেয়েদের স্কুল দিয়ে শুরু করতে চাই এই কারণে, তার কারণ আমরা সবাই জানি দিদি আর বৌরানী বাই সুস্মিতা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করেন। তো আমাদের যদি শিক্ষাই না থাকতো আমরা আজকে এই মাইক ধরে কথা বলতে পারতাম না। প্রথম মেয়েদের স্কুল কোনটি এবং কে প্রতিষ্ঠা করে? হাত তুলতে হবে। এবার প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের বংশে। আচ্ছা আচ্ছা, হাফ দেবেন পুরস্কারটা। আচ্ছা, আমি প্রশ্নটা বলতে দিলাম। প্রথম বাংলা উপন্যাস? বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। হলো না। প্রথম আলো? না, হলো না। মানে ছদ্মনামে লিখেছি বলুন। আলারের ঘরে দিলাম, কাউকে দিতে পারলাম না চকলেটটা।
হাতিবাগান নাম কোথা থেকে এলো, মানে হাতিবাগান কেন? সেই জন্য এখানে হাতি রাখার জায়গা ছিল, সেই জন্যই এটার নাম হাতি। মানে কার কোথাকার কাদের হাতি? নবাব সিরাজউদ্দৌলার হাতিশাল ছিল এখানে, সেই থেকে হাতিবাগান। ওনার সংবাদপত্র কলকাতা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র একদম। আর প্রথম সংবাদপত্র বাংলার, এখন উত্তরটা বাকি আছে। উনি একটা চকলেট পাবেন। তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে ওই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। আকাশ পাড়ে ওই অনেক দূরে যেমন ভোরে নেমে যায় গৌরে। আকাশ পাড়ে ওই অনেক দূরে। তোমার চুলের মধ্যে সব ছড়ানো, চালের মুখে আসি ছড়ানো, মন হারানো হারানো মন হারানো, মন হারানো হারানো মন হারানো, মন হারানো হারানো মন হারানো, মন হারানো হারানো মন হারানো। সেই দিন শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে ঝিমঝিম বর্ষা। সুবর্ণলতা, চারুলতা এগুলো। তো আমি ওইসব মানে মানে মুভি দেখে ওখানকার যে সাজ যে মানে আমাদের দেখেছি, তো সেই রকম সাজের মানে কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছিল। তো সেরকমই সাজার চেষ্টা করেছি। মানে আমিও সুস্মিতাদের সঙ্গে পরিচয় এক্সিবিশনের মারফত। তো তারপর সেখান থেকে একটা খুব ভালো জায়গা দিদির সঙ্গে, মানে প্রথমে ভেবেছিলাম সম্পর্কটা অন্য, কিন্তু এখন দিদি আর বোনের মতো সম্পর্ক হয়ে গেছে। মানে আবদার করে আমি আর সৃজনীদি বলেছিলাম, সেখানে দিদিও পারমিশন দিয়েছেন আমাদের করার জন্য, যে হ্যাঁ তোমরা পাশে আছো। এটা খুব বড় একটা পাওয়া। উৎসাহ নিয়ে এইভাবে সেজে গুজে এসছো, আর বারবার তোমরা আমাদের বাড়ির নামটা করছো, সুস্মিতার নাম করছো, মানে এটা কিন্তু আমাদের কাছে এটা খুব বড় পাওয়া, ভীষণ ভালো। মানে এখানে সুস্মিতা কিছুক্ষণ আগে আমার মাকে এই বিচারের দায়িত্বটা দিয়ে গেছে, যে কাকিমা তুমি মন দিয়ে কথাগুলো শোনো, কে কী বলছে, সাজগুলো একটু মন দিয়ে দেখো, তারপরে তোমার বিচারের শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠা সেটা হবে। তো সবাই খুব ভালো, মানে আমার বিচারে কিন্তু সবাই, মানে উৎসাহটাই আমার কাছে ভীষণ ভালো। সুন্দরের অনুষ্ঠানটা তো এলাকা থেকে ছিল, চাকরির কি এলাকা থাকে আমার মনে মতো যতদিন হচ্ছে
এই যে দাদা এবং দিদি প্রথমে এখানে এসে দাঁড়ালেন, ওনাদের এই উৎসাহ, এই বয়সের সুন্দর জুটিটিকে সামনে থেকে আমি মুগ্ধ। এবং সবচেয়ে বড় কথা, ওনারা দুজনের সাজটা কি সুন্দর একদম। এবং এখনকার মডার্ন ছেলে মেয়েগুলি দেখি অনেক রকম জায়গায় আমার চোখে পড়ে যে তারা ঠিক এইরকমভাবেই সাজে, ওই পাঞ্জাবিটা করলো, ও সেরকম নিয়ে একটা কামিজ পড়লে আমি করবো, কিন্তু সেইটা ওনারা যেভাবে লিখেছেন এটা আমার কাছে আমি মুগ্ধ হয়ে গেছি দেখি। দেখি সাজের সঙ্গে মানে ফুল প্যাকেজ পারফরমেন্স, মানে আমি যদি এই দিকটাও যদি একটু দেখি, মানে সবাই কিন্তু সাজের দিক থেকে কারোর কোনো ত্রুটি নেই, মানে সাবেকি সাজের দিক থেকে কারোর কোনো ত্রুটি নেই এগুলো নিয়ে। কারণ যখন একটা ফ্যাশন শো হয় বা কিছু হয়, সব রকম রাউন্ড থাকে, তো আমি সেই দিক থেকে বিচার করে বলছি। আমি তোমার নামটা ঠিক জানি না। আমার পায়েলের গান খুব ভালো লেগেছে, সাজ প্রত্যেকের ভালো, তো সেই দিক থেকে যদি আমি পায়েলকে শ্রেষ্ঠত্বের জায়গা দিই, কারোর আপত্তি নেই তো। মানে সত্যি আমি পুরো ওই পারফরমেন্স দিয়ে আমি এই কথা মানে বিচারটা করলাম আর কি। আর মা ঠিক না শোন, একটু পাশাপাশি দাঁড়ান, একটু এদিকটা একটু ঘুরে পাশে দাঁড়ান। মানে এই মুহূর্তে কাপল কেউ নেই, আর যারা আছেন সবার ঊর্ধ্বে সবাইকে মানে ওনাদের মানে এইভাবে করা, তো ভীষণ সুন্দর একটা মুহূর্ত। সবাই পেছনে চলে যান, সরিয়ে দেবো নাকি এখান থেকে গলা থেকে কাটতে হবে। এই যে বাদ চলে উঠছে না না উঠছে। 3 cheers for বৌরানী। দুর্দান্ত মুহূর্ত কাটালাম এই সন্ধ্যায়। বউবাজার রাজবাড়িতে এমনিতেই সবসময় সংস্কৃতির ছোঁয়া থাকে, এই বৌরানীর বৈঠক যেন আরো সেই সংস্কৃতিকে তাজা করে দিল। এরকমই অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, ডিজাইনার রিডসকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব রিলেটিভ সবার সাথে শেয়ার করে নিন। ফেসবুক ইনস্টাগ্রামে আমাকে ফলো করবেন এবং ভিডিও যত পারুন শেয়ার করুন, কারণ আমার চ্যানেল আমার প্রোফাইলে আপনারা পাবেন বিভিন্ন ফেয়ার্স, এক্সিবিশন এবং কলকাতায় হওয়া দুর্দান্ত ইভেন্টের খোঁজ। সবাইকে কলকাতার ইভেন্টের ব্যাপারে জানাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে নেবেন। এরকমই আরো ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি। অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফলো করুন, আর অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিডসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।